মেঘলা মেঘলা ওয়েদারটা দেখছো না, সেটা হলো ওই দিকটাতে আমরা ছেড়ে চলে আসছি। আর আগেটাতে মেঘলাটা নেই, তাই ওই দিকটাতে ঘুরতে যাচ্ছি। তো আজকের ব্লগটা হলো এইটা দিয়ে শুরু করছি যে যেদিকে মেঘ নেই সেদিকেই ঘুরতে যাব। তো ওইদিকে মেঘ নেই, তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াবো, ঘুরতে কোথায় যাচ্ছি দেখ জানি না, শুধু যেদিকে মেঘ নেই সেদিকে যাচ্ছি আলটিমেট। চলো দেখো এই পথে আমরা কোথায় পৌঁছাই। আলটিমেট আমরা মেঘটাকে ছাড়িয়ে অনেকটাই চলে এসেছি। আর আস্তে আস্তে আমরা তো চলে এসেছি ব্যারাকপুরের সাইডে, মানে টিটাগড় ছাড়িয়ে এক্ষুনি আমরা টিটাগড়টাকে ছাড়িয়ে এলাম। আর এখন পৌঁছে যাচ্ছি ব্যারাকপুরের দিকে। আর মেঘটা এখনো এতটাই আছে, আর একটু খালি আছে। আমি আমার বোনটাকে জিজ্ঞেস করছি যে যেতে পারবো মেঘ ছাড়িয়ে? কি করে যেতে পারবো মেঘ ছাড়িয়ে? পারবো না, তাহলে আর কি করা যাবে। এদিকে এসে দেখছি আরো মেঘ, পুরো অবস্থা খারাপ, কালো হয়ে এসছে। মেঘটাকে ছাড়িয়ে চলে এসছি, কিন্তু এদিকে তো আরো মেঘ। আলটিমেট বাড়ি ফিরতে হবে মনে হচ্ছে, আর কোথাও যাওয়া। তোমরা তো দেখলে কিরকম মেঘ আমি দেখালাম, দেখি আর কতদূর যেতে পারি। এটা আমরা মেঘটাকে ছাড়িয়ে আসতে পারছিলাম না, কারণ ব্যারাকপুরের আবার মোড়টা থেকে টার্ন নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। আর এদিকে যেদিকেতে এলাম আমরা সেদিকটা দেখছি আকাশটা পরিষ্কার। তো আমাদের কপালটা তো খুবই ফুটো। তো আলটিমেট আমরা চললাম এবার আবার বাড়ির দিকে। মেঘটা ওইদিকে এখন পরিষ্কার, পুরো মেঘ আমরা ছাতে এসছি, নিয়ে চলে এসছি, বুঝেছো? মানে এরকম অবস্থা আমাদের। তো বাড়ির দিকে যাওয়ার পথে তোমাদের সাথে আবার দেখাচ্ছি কি কি করছি আমরা। আর আমার বরটা তো পুরো মানে পাগলের মতো অবস্থা, যে বলছে যে তুমি আর পাগলামি করো না, আমাকে নিজেই বলছে, মানে আমার পাগলাপনা আর সহ্য করতে পারছে না। আর এটা হলো রোববারে টিটাগড়ের হাট। এখানে অনেক রকম কম দামে জামা কাপড় পাওয়া যায়, তোমরা গেলে এখানে কিনতে পারো। আর যাওয়ার পথে তো আমার একটুখানি মাঝে মধ্যে মাথার পোকাটা নাড়ে, যে অভিকে একটু ডিস্টার্ব করি। জানি ওতেও রেগে যায়, কিন্তু তাও ওকে ডিস্টার্ব করতে আমার ভালো লাগে। ওকে মানে ওর হাতের মধ্যে খুঁচাতে বা কিছু করতে। আর ও ইরিটেট হচ্ছিল, গাড়ি চালানোর সময় বারণ করছিল যে করো না এরকম। আলটিমেট যাচ্ছে জুডিওতে, কোথায় যাবো বুঝতে পারছিলাম না। আলটিমেট জুডিওর ভেতরে ঢুকে দেখছি 299-এ এত সুন্দর কালারফুল টপ ছিল, কিন্তু এগুলো ওভার সাইজড। আর আমি তো আমার সাইজের মধ্যে একটা টপ একটা জিন্স নিয়েছি, কারণ আমার একটা জিন্স আর টপের খুব দরকার ছিল। তো আজকের লুকটা তো আমার নিজেরই খুব ভালো লাগছিলো, জানি না কেন, কিন্তু মোটাটা একটু কমাতে পারছি না, নিজেকে একটুখানি আমার লাইনের মধ্যে আনতে হবে। তো এটা ট্রায়াল দিয়েছি আজকে, ড্রেসটা যেটা আমি কিনেছি ট্রায়াল দিয়ে। মানে ওটা কেন হ্যাঁ হাইলাইট না, তুই হঠাৎ চলে এলি কেন? আমার ইচ্ছে হলো, আমি তো দেখি আমাকে চোখের সামনে দিয়ে হাত নাড়ছে। তো আলটিমেট চলো এখনো আমি যাই না, ফার্স্ট ফ্লোরে মান না। হ্যাঁ পৌঁছে মেল সেকশনে। আলটিমেট 1 ঘন্টা ধরে শুধু ওর জামাই খুঁজছে, একটা নিয়ে গেছে, এখন আবার ট্রায়াল রুম। এইখান থেকে বেঁচেছি, এখান থেকে বেঁচেও পাইনি। জাস্ট ভাবা যায়। ওই জন্যই নিচ্ছিস, তাই তো? আলটিমেট আরেকজনের বোধহয় 1 ঘন্টা ধরে পছন্দ হয়েছে। টপিক ইজ গেঞ্জিরও মানে চাই, গেঞ্জির মধ্যে কি প্রিন্ট আছে সেটারও মানে চাই। সেটা হলো এই মানুষটা মনে করে আমার এরকম প্রিন্ট, আইসাটা কি দারুণ লাগবে। চলো বাচ্চাদের সেকশন এটা। তো আলটিমেট শপিং করে আমরা চললাম বাড়ি। টাটা করে চললাম বাড়ির পথে। আর শপিং করেছি আমি 1 ব্যাগ, কিন্তু অন্ধকারে তোমাদেরকে দেখাতে পারবো না, বাড়ি যাই গিয়ে দেখাচ্ছি। বর ব্যাগটাকে আগলে নিয়ে যায়, দেখো নিজের কাছে। বউয়ের জামা আছে, সিগনালে দাঁড়িয়ে পড়েছি। বায়না করেছিলাম ফিস্ট খাবো, তো 2-3টে দোকান খুঁজে আলটিমেট পাইনি। তো এই দোকানটাতে পেয়েছি একটা ছোট একটা দোকান।
নিশা আইসক্রিমের গেছে এখন পেমেন্ট করতে। লাকি লাকি। তো মুখটা এরম হয়ে গেছে কারণ এতক্ষণ ঘুরিয়েছে বলে। চলো বাই বাই। তো আলটিমেট ঘোরা কমপ্লিট করে শপিং করে বাদলের সাথে রেস করে বাড়ি ফিরতে এবার চললাম বাড়ি ফিরে এলাম। কিনে আনতে না আনতে নিজের থেকে আগে খুলে দেখে নিচ্ছে। এটা হলো আমার মা, যার খুবই ভালো লাগে, আর আবার চুল খুলে পোজ দিচ্ছে। আর এই যে আমার জুতোটা, এই জুতোটা আমার 299 নিয়েছে। দেখো কতটা সফট এই জুতোটা, সত্যিই খুব ভালো জুডিওর। আর এই জিন্সটা নিয়েছিলাম, এই জিন্সটা 28 সাইজ আর কি, আর এর প্রাইস নিয়েছে 700 টাকা। জিন্সটা সত্যিই খুব ভালো, আমার তো খুবই ভালো লেগেছে কাপড়টা। আর নিয়েছি এই টপটা আমার খুবই ভালো লেগেছে, আর এই টপটার প্রাইস নিয়েছি 199। আর একটা আছে, সেটা হলো ওভির, সে ম্যাচিং করে নিতে গেছে, আলটিমেট পারিনি। যে 1 ঘন্টা ধরে একটা গেঞ্জি পছন্দ করেছে, একটু কালারটা এদিক ওদিক হয়েছে, ওটা পুরো সিম্পল, কোনো লেখা নেই, কিছু নেই, ও তো কোনো কিছু নেই ওর জীবনে, এরকম সাদামাটা কালার দেখবে সবসময়। তো আলটিমেট আমি ব্লগটা আজকে এখানেই কমপ্লিট করছি। আজকে তো দিনটা আমার খুবই ভালো কেটেছে। তো সকাল থেকে তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করিনি ঠিকই, কিন্তু আজকের যে বিকেল থেকে আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, তো এই বিকেলটা আমি খুব এনজয় করেছি। মেঘের সাথে রেস করছিলাম বলতে গেলে, কাইন্ড অফ কিছুটা, কিন্তু পারিনি, ব্যারাকপুর থেকে আবার ব্যাক করে আসতে হয়েছে, কারণ ওইদিকে আরও মেঘ পড়েছে। তো আলটিমেট আসার পথে একটু শপিংটাও আমার হয়ে গেল, ভালোই হয়েছে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আবার ব্লগে। আজকে ডে অফ ছিল, তো কাইন্ড অফ এটা আমার ডে অফ ব্লগই, তো প্রপার সকাল থেকে দেখাইনি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডে অফ ব্লগে। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আবার, টাটা বাই বাই।